নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটিতে 2026-এর জুন মাসে আপনাদের বিভিন্ন লগ্ন অনুযায়ী এবং রাশি অনুযায়ী কীরকম কি ফল দিতে পারে সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর বেশি দেরি না করে শুরু করতে চলেছি। তো 2026 সালে জুন মাসের মেষ লগ্ন এবং রাশিদের কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের গৃহ সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এই সময় আপনাদের গৃহ পরিবর্তনের কোনো যোগ বা নতুন গৃহপ্রাপ্তির কোনো যোগ কিন্তু আসতে পারে। আপনি নতুন কোনো বাড়ি তৈরি করার জন্য উদ্যোগী হতে পারেন। মাসের 14 তারিখ পর্যন্ত আপনার পরিবার সংক্রান্ত বেশ কিছু সমস্যা আসতে পারে বা বেশ কিছু পরিবর্তন কিন্তু হতে পারে। আপনার অর্থভাগ্য এই সময় বেশ কিছুটা ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা তাদের বাক্যের বা কথাবার্তার মধ্যে দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে। মাসের 9 তারিখের পর থেকে 21 তারিখ পর্যন্ত আপনাদের নিজেদের চেষ্টায়, নিজেদের উদ্যোগে, নিজেদের পরিশ্রমে বেশ কিছু কর্ম আপনারা করতে পারবেন। এই সময় আপনাদের সেলফ কনফিডেন্স বাড়তে পারে। তবে আপনাদের রাগ ও জেদ কিন্তু এই সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর নিয়ে এই সময় আপনাদেরকে যথেষ্ট সমস্যায় পড়তে হবে। যে সমস্ত ব্যক্তিরা গবেষণা করছেন, জ্যোতিষতন্ত্র নিয়ে চর্চা করছেন, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনাদের বেশ কিছু দাম্পত্য সমস্যা কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। সেই জায়গা থেকে আপনাদের অবশ্যই সাবধানে থাকা উচিত। আপনাদের সন্তানের শরীর নিয়ে এই সময় একটু সমস্যায় আপনারা থাকবেন। 22 তারিখের পর থেকে আপনাদের বেশ কিছু ফাটকা ইনকাম হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা কম্পিউটারের কোনো বিজনেস করছেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা কোনো কর্ম করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে পারে। তবে এই সময়টিতে আপনাদের মনে কিন্তু বেশ কিছু লোভ আসতে পারে বাড়তি টাকা ইনকাম করার জন্য। আপনারা অসৎ পন্থা অবলম্বন করতে পারেন। যদি আপনারা এই সময় সৎভাবে আপনাদের কর্মনির্বাহ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভবিষ্যতে এর সুফল পাবেন। এরপর আসা যাক 2026 সালের জুন মাসটি বৃষ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের ছোটখাটো জায়গায় ভ্রমণ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার ভাই বোনের তরফ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আপনাদের গৃহ পরিবর্তনের যোগ কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মান সম্মান বৃদ্ধির যোগও কিন্তু এই সময় যথেষ্ট রয়েছে। আধ্যাত্মিকতার যোগও কিন্তু এই সময় আপনার খুব ভালো। আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো যাবার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ থেকে বা 9 তারিখের পর থেকে আপনাদের বিদেশ যাবার কিন্তু যোগ তৈরি হয়েছে এবং সেটা অবশ্যই কর্মের জন্যই আপনি বিদেশ যাবেন। আপনার শরীর কিন্তু বেশ কিছুটা খারাপ এই সময় হতে পারে। আপনাদের বেশ গুরুতর শারীরিক সমস্যার জন্য আপনাকে হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে। কোনো মামলা মকদ্দমা যদি চলে তাহলে এই সময় আপনার হেরে যাবার সম্ভাবনা যথেষ্ট বেশি। আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে। এই সময় আপনারা যতটা চ্যারিটি করবেন বা দান করবেন ততটাই আপনাদের সময় ভালো যেতে পারে। আপনাদের মায়ের তরফ থেকে বেশ কিছু ভাগ্যের সহায়তা আপনারা এই সময় পাবেন। আপনাদের স্বামী অথবা স্ত্রীর
শরীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। আপনাদের সন্তানের স্বাস্থ্যও কিন্তু এই সময় খুব একটা ভালো নাও যেতে পারে এবং তারা বিভিন্ন রকমের বাধার সম্মুখীন এই সময় হতে পারে। মাসের 22 তারিখ থেকে আপনাদের কর্মে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা, অশান্তি বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন এই সময় হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য এই সময়টি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের ফল কেমন দিতে চলেছে। মিথুন লগ্ন এবং রাশি। মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের টাকা পয়সা নিয়ে বেশ কিছু টানাটানি চলতে পারে। বেশ কিছু অর্থ হঠাৎ করে খরচা হয়ে যেতে পারে। তবে যে সমস্ত ব্যক্তিরা লিকুইডের কোনো ব্যবসা করছেন বা খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা করছেন বা ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি মোটামুটি ভালো যাবার একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের পরিবার সংক্রান্ত বেশ কিছু ভালো অথবা খারাপ ঘটনা আপনাদের 8 তারিখ পর্যন্ত নিয়ে আপনারা ব্যস্ত থাকতে পারেন। 9 তারিখের পর থেকে আপনাদের যে সমস্ত কাজগুলি আটকে ছিল সেগুলি আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে এবং আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু এই সময় বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কাজ যদি আপনারা এই সময় শুরু করতে চান বা শুরু করতে পারেন তাহলে সেই কাজগুলির সফলতা আসার চান্স অনেকটাই বেশি। এই সময়ে আপনাদের আয় ইনকাম কিন্তু যথেষ্ট বাড়তে পারে। তবে বিভিন্ন রকমের ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, কর্মক্ষেত্রের সমস্যা আপনাদের এই সময় হতে পারে। আপনারা যদি জমি কিনতে চান তাহলে কিন্তু এই সময় আপনাদের জন্য এটি ভালো। তবে যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে মঙ্গল খারাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে যান এবং সেক্ষেত্রে কিন্তু তারা এই জমি কেনার ব্যাপারে কিন্তু একটু সাবধান হয়ে যাবেন। এই মাসের 21 তারিখের পর থেকে আপনাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে। আপনাদের ভাগ্যভাবের হানি এই সময় যথেষ্টভাবে দেখা যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চবিদ্যা করতে চাইছেন বা গবেষণা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। তবে আপনারা যদি বিদেশে বা বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাদের একটু ভালো ফল আপনারা পেতে পারেন। এই সময় যদি আপনারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করেন তাহলে কিন্তু একটু সাবধানতা অবলম্বন আপনারা করবেন, কারণ যাত্রাপথে বা কোনো দূরবর্তী স্থানে গিয়ে আপনার কোনো সমস্যা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো ফলাফল দেবে না, তাই আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন। এরপর আসা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসটি কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু অত্যধিক হারে বাড়তে পারে। যে কোনো রকমের মানসিক চিন্তায় আপনাকে জর্জরিত করে তুলতে পারে। এই সময় আপনি ইমোশনাল হয়ে গিয়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, তাই এখন থেকেই আপনাদের সাবধানে থাকতে হবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক এই সময় ভালো থাকবে। ভালো খাবার খেতে আপনাদের এই সময় খুব ইচ্ছা করতে পারে। আপনি আপনার লাক্সারির জন্য বেশ কিছু অর্থ এই সময় খরচ করে ফেলতে পারেন। এই মাসের যেটি কিন্তু আপনাকে মাসের শেষের দিকটা সমস্যায় ফেলে দিতে পারে। 9 তারিখের পর থেকে আপনাদের কর্মের জায়গাটা নিয়ে বেশ কিছু ভালো মন্দ ফল আপনারা পেতে পারেন। এই সময়ে যারা কর্মের জন্য চেষ্টা করছেন, বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা ডিফেন্স লাইনের কোনো কর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি কর্মপ্রাপ্তির একটা যোগ রয়েছে এবং যে সমস্ত ব্যক্তিরা অলরেডি কোনো কর্মের মধ্যে আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিদের প্রমোশন হবার কথা ছিল সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু প্রমোশন আটকে যাবারও একটা সম্ভাবনা রয়েছে। মাসের 21 তারিখের পর থেকে আপনাদের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন রকম ক্ষেত্রে বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে। এই সময় আপনাদের অর্থনৈতিক বেশ কিছু ক্ষতি হতে পারে। অনলাইনে কিছু
কোনো ক্ষতি, কোনো টাকা পয়সার ক্ষতি, টাকা দিয়ে না ফেরত পাওয়া, এই সমস্ত কিন্তু দেখা দিচ্ছে। এরপর আসা যাক 2026 সালের জুন মাসের সিংহ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয়। এ সময় আপনি কিন্তু গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন। আপনার মায়ের শারীরিক জায়গাটিও কিন্তু এই সময় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই সময় আপনাদের কিন্তু হঠাৎ করে বেশ কিছু অর্থ নষ্ট হয়ে যেতে পারে এবং সেটি হতে পারে আপনার শারীরিক কারণে। তবে এই সময় আপনার দূরে কোথাও ভ্রমণ বা দূরযাত্রার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাসের 8 তারিখের পর থেকে আপনার ভাগ্য বেশ কিছুটা আপনাকে সাথ দিতে পারে। আপনার বাবার তরফ থেকে আপনার কিছু লাভ হতে পারে। আপনার বাবার সাথে কিছু সমস্যাও এই সময়ে আসতে পারে। আপনি যদি কোনো দূর ভ্রমণ করতে চান তাহলে কিন্তু এই সময় সেটি হবার সম্ভাবনা রয়েছে। আপনার কর্মের জন্য এই সময়টি খুব একটা ভালো নাও যেতে পারে। কর্ম হারানোর একটা সম্ভাবনা এই সময় থাকতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চবিদ্যা করছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে পারে। মাসের 21 তারিখের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা যোগাযোগ চলে আসতে পারে। দাম্পত্য সমস্যা কিন্তু আপনাদের এই সময় চলবে। আপনি কোথাও ভ্রমণ যদি করেন, এই সময় যাত্রাপথে আপনার বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টি একটু সমস্যার সম্মুখীন তারা হতে পারে। তবে যে সমস্ত ব্যক্তিরা ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যাল কোনো জিনিসের কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রে এই সময় খুব বেশি বিনিয়োগ না করাটাই ভালো, বা করলেও খুব অল্প পরিমাণে রিস্ক ফ্যাক্টরগুলিকে দেখে নিয়ে তবে বিনিয়োগ করা উচিত। এরপর আসা যাক 2026 সালের জুন মাসের কন্যা লগ্ন এবং রাশির কিরকম কি ফলাফল হতে পারে। মাসের 8 তারিখ পর্যন্ত যে সমস্ত কাজগুলি আপনার আটকে ছিল সেই কাজগুলি কিন্তু হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। বেশ কিছু প্রাপ্তিযোগ আপনার এই সময় রয়েছে। আপনাদের আয় ইনকাম কিন্তু এই সময় বেশ কিছুটা ভালো হবার সম্ভাবনা রয়েছে। আপনার দাদার বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আপনাকে প্রভাবিত করতে পারে, দাদা অথবা দিদির। মাসের 21 তারিখের পর থেকে বেশ কিছু বাধা বিঘ্ন, ঝামেলা, অশান্তি কিন্তু আপনার জীবনে আসতে পারে। আপনার ভাই বোনের বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে বা কিছু সমস্যা দেখা দিতে পারে, বা তাদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনলাইন কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ফ্রড হয়ে যাবার সম্ভাবনাও কিন্তু এই সময় রয়ে যাচ্ছে। গবেষণার সাথে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু সুবিধা এই সময় চলে আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করতে চলেছেন তাদের সময়টাও কিন্তু এই সময় সমস্যা আসতে পারে। 21 তারিখের পর থেকে আপনাদের শারীরিক বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে। কর্ম পরিবর্তন বা দূরে কোথাও গিয়ে কর্ম করা আপনাদের এই সময় হতে পারে। বিভিন্ন রকমের মামলা মকদ্দমা, ঝামেলা, অশান্তিতে আপনারা এই সময় ফেঁসে যেতে পারেন। আপনাদের কোনো দামি জিনিস এই সময় চুরি হয়ে যেতে পারে। এই সময় আপনাদের কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। আপনাদের মামার বাড়িতে অথবা আপনার মামার কোনো সমস্যা এই সময় হতে পারে, বা আপনি তার দ্বারা কোনোভাবে প্রভাবিত হতে পারেন। এরপর আসা যাক 2026 সালের জুন মাসে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা কর্মসংক্রান্ত কিছু আপনারা কর্মসংক্রান্ত উল্লেখযোগ্য ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে। যেমন ধরুন কর্মের হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ট্রাভেলিং এর বিজনেস করছেন এই সময়টি কিন্তু তাদের মোটামুটি ভালো যাবার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা ট্রান্সফারেবল জব করছেন তাদের কিন্তু এই সময় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সাহায্যে পার্টনারশিপে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন
বা কোনো কর্ম করছেন, বা মায়ের নামে কারোর কোনো কর্ম আছে সেগুলো তারা করছেন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। মাসের 8 তারিখের পর থেকে আপনাদের বিবাহের যোগ আসতে পারে এবং আপনাদের দাম্পত্যে বেশ কিছু ছোটখাটো সমস্যা হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে বা যোগাযোগ আসতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। বেশ কিছু ভালো আয় ইনকাম আপনাদের এই সময় আপনারা করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা ট্রাভেলিং এর বিজনেস করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো। পারিবারিক জায়গাটিও কিন্তু এই সময় আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। পরিবারের কোনো উল্লেখযোগ্য ঘটনা এই সময় ঘটতে পারে। 21 তারিখের পর থেকে আপনাদের সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা করছেন, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এই সময়টি ভালো যাবে বলা যেতে পারে। বাদবাকি ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না, না যাবার সম্ভাবনাটাই বেশি। অভিনয় জগতে যারা আছেন তাদের জন্য এই সময় কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সময় আপনাদের প্রেম সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে বা খারাপ কোনো রিলেশন কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে। তাই এই সময় কোনো প্রেমের প্রস্তাব আসলে সেটাই সাড়া না দেওয়াই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এই সময় আপনাদের মন কিছুতেই তৃপ্ত হবে না, কোনো না কোনো সমস্যার মধ্যে আপনি এই সময় থাকবেনই থাকবেন। এরপর আসা যাক 2026 সালের জুন মাসের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের ওপর সুপ্রসন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় কিন্তু আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বড় রকমের একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আপনার পিতা সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা এই সময় আপনাদের হতে পারে। এই সময় আপনাদের আধ্যাত্মিকতার দিকেও কিন্তু বেশ কিছুটা ঝোঁক বাড়তে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চবিদ্যা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি মোটামুটি ভালো যেতে পারে এবং যে সমস্ত ব্যক্তিরা বাইরে অথবা বিদেশে যাবার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যাবার সম্ভাবনা রয়েছে। মাসের 21 তারিখের পর থেকে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে বেশ কিছুটা চিন্তার মধ্যে থাকতে হতে পারে। আপনাদের গৃহে হঠাৎ করে কোনো সমস্যা, ঝামেলা, বাড়ির মানুষদের শারীরিক সমস্যা ইত্যাদি নিয়ে আপনাকে জর্জরিত থাকতে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গাড়ি কেনার বা বাড়ি কেনার চেষ্টা করছেন এই সময় কিন্তু তারা একটু বিরত থাকার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনাদের একটু মানসিক সমস্যা হবার সম্ভাবনা, এই সময় একটু সাময়িক সমস্যা হবার সম্ভাবনা রয়েছে। আপনাদের বাস্তুতেও কিন্তু এই সময় একটা সমস্যা হবার সম্ভাবনা রয়েছে, আপনারা সেই দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এরপর আসা যাক 2026 সালের জুন মাসের ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। আপনার মায়ের শারীরিক সমস্যা এই সময় আপনাকে ভোগাতে পারে এবং ফুড পয়জনিং এর সমস্যাও কিন্তু আপনার এই সময় হবার একটা সম্ভাবনা রয়েছে। 8 তারিখের পর থেকে আপনাদের সময়টা একটু ভালো হতে পারে, বেশ কিছুটা আনন্দ উপভোগ আপনারা এই সময় করতে পারবেন। আপনাদের সন্তানের সাফল্য আপনাকে আনন্দ দেবে। তবে এই সময় আপনার সন্তানের শরীর নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বা বিদ্যার্থীরা তা রয়েছেন ধনুলগ্ন বা রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনার জন্য তাদের বাইরে যেতে হতে পারে এবং যে সমস্ত ব্যক্তিরা ধনু রাশি এবং লগ্নের শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি এই সময়টি ভালো যাবার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা অভিনয় জগতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা এই সময় প্রেম করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে। প্রেমের সাফল্য এই সময় আসার সম্ভাবনা রয়েছে বা নতুন প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনাও কিন্তু এই সময় যথেষ্ট আপনাদের বেশি থাকবে। তবে এই সময়টিতে আপনাদের বেশ কিছুটা ব্যয় হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং গুরুতর অসুস্থ হয়ে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
মাসের 21 তারিখের পর থেকে আপনাদের ছোট ভাই বা বোনের সাথে বেশ কিছু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন তাদেরকে নিয়ে, বা তাদের জীবনে বেশ কিছু বাধা বিপত্তি, তাদের শারীরিক কোনো সমস্যার মধ্যে তারা পড়তে পারে। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার সমস্যাও তাদের মধ্যে আসতে পারে। এই সময় যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করছেন তাদের জন্য সময়টি খুব একটা ভালো নয়। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে শেয়ার কেনা বেচা করেন বা অনলাইনে ট্রানজাকশন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুব একটা ভালো যাবে না। আপনারা এই সময়ে অবশ্যই বড়সড় কোনো ট্রানজাকশন অনলাইনে করার সময় সাবধানতা অবলম্বন করবেন, না হলে বড়সড় ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। এরপর আসা যাক 2026 সালের জুন মাসের মকর লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে। মাসের 8 তারিখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করছেন তাদের জন্য উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনা ঘটতে পারে। আপনাদের দাম্পত্য জীবনেও বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে। এই সময় নতুন বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এই সময় আপনারা যদি ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনাদের ভ্রমণ কিন্তু এই সময় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মাসের 8 তারিখের পর থেকে আপনাদের গৃহ সংক্রান্ত বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা নতুন বাড়ি নির্মাণ করতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো, এবং যে সমস্ত ব্যক্তিরা গাড়ি কিনতে চাইছেন বা তাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট ভালো। বিদ্যার্থীদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনার মায়ের তরফ থেকে বেশ কিছু সাহায্য আপনি পেতে পারেন, বেশ কিছু আয় উন্নতি আপনার মায়ের তরফ থেকে আপনারা পাবেন, আপনাদের হবে, এবং মায়ের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু এই সময় মোটামুটি খারাপ ভালো মিশিয়েই যাবে। তবে হঠাৎ করে বাড়িতে আপনার রাগারাগির কারণে আপনার সমস্যা হতে পারে। আপনার মায়ের সাথে মন কষাকষির কারণে কিন্তু এই সময় আপনার সমস্যা বাড়তে পারে বা পারিবারিক চাপ কিন্তু বাড়তে পারে, এবং আপনার স্ত্রীর সঙ্গেও কিন্তু এই সময় বেশ কিছুটা সমস্যা আপনাদের হবার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের টাকা পয়সা হঠাৎ করে কোনো কাজে খরচা হয়ে যেতে পারে। এই সময় আপনাদের পকেটমারি হয়ে যাওয়া, টাকা নষ্ট হয়ে যাওয়া, টাকা ফ্রড হয়ে যাওয়া, এই ব্যাপারে আপনারা কিন্তু সাবধান থাকবেন। এই সময় আপনাদের পেটের বেশ কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন, এবং এই সমস্ত যেগুলো আমি বললাম, যেগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে বললাম, সেগুলো থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলি ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এগুলো আপনারা ফেস করলেন কিনা। তো এই মাসের এরপর আসা যাক 2026 সালের জুন মাসে কুম্ভ লগ্ন এবং জাতক জাতিকারা কিরকম ফল পেতে চলেছে। এই মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের শারীরিক বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট শত্রুতা আপনাদের হতে পারে, বিভিন্ন রকমের মামলা মকদ্দমায় আপনারা জড়াতে পারেন, আপনার মামার বাড়ির তরফ থেকে কোনো উল্লেখযোগ্য ঘটনা আপনাদের ঘটতে পারে, আপনি এই সময় কিন্তু চাকুরি লাভ করতে পারেন। মাসের 8 তারিখের পর থেকে আপনাদের যোগাযোগ ব্যবস্থাগুলি একটু ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ঘটনা এই সময় ঘটতে পারে। আপনার ভাই বা বোনেদের তরফ থেকে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা এই সময় ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং আপনারা এই সময় আপনাদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে, এবং কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম কিন্তু আগের থেকে অনেকটাই বাড়তে পারে। আপনাদের প্রমোশন হবার সম্ভাবনাও কিন্তু এই সময় রয়েছে। মাসের 21 তারিখের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যায় আপনারা থাকতে চলেছেন। বেশ কিছু মানসিক চাপও আপনাদের মধ্যে আসবে। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, ভুল ডিসিশন নিয়ে নেওয়া, এগুলো তো আপনাদের জীবনে এই সময় থাকবেই থাকবে। হঠাৎ করে বাড়ি ছেড়ে দূরে যাওয়া বা কোনো স্থান পরিবর্তন আপনাদের জীবনে এই সময় চলে আসতে পারে। এরপর আসা যাক 2026 সালের জুন মাসটি মীন লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে।
মাসের 9 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত আপনাদের মানসিক চঞ্চলতা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে। নতুন কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে, বা যে সমস্ত ব্যক্তিরা এ সময়ে প্রেম করছেন তাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আপনার সন্তান প্রাপ্তি কিন্তু এই সময় হবার সম্ভাবনা রয়েছে। আপনাদের সন্তানেরা এই সময় যথেষ্ট চঞ্চল হয়ে উঠতে পারে। পড়াশোনার জন্য এই সময়টি তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানসিক চঞ্চলতা বৃদ্ধির কারণে পড়াশোনায় সমস্যা তাদের এই সময় হতে পারে। 8 তারিখের পর থেকে আপনাদের পারিবারিক বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আপনার বাবার তরফ থেকে বেশ কিছু অর্থ আপনার প্রাপ্তি হতে পারে, অথবা বাবার কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। আপনার উচ্চবিদ্যার যোগ কিন্তু এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার যোগও কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিকতার উন্নতি আপনার এই সময় হবেই, এবং যে সমস্ত ব্যক্তিরা আধ্যাত্মিক জগতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু উল্লেখযোগ্য ঘটনা বা অর্থ ইনকাম এই সময় হবার সম্ভাবনা যথেষ্ট বেশি। মাসের 21 তারিখের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনাদের হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় রয়েছে। কোনো কারণে আপনাকে বিদেশ যেতে হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টিতে আপনার জেল যাত্রার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই সময়টিতে আপনি পারলে গরিব দুঃখীদের অথবা মুমূর্ষু রোগীদের কিছু দান করুন, সেক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো হবে। এই ছিল 12টি লগ্ন রাশির জুন মাসের ফলাফল। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের এই রাশি এবং লগ্নের ফলাফল কিন্তু একটা তাৎক্ষণিক ফলাফল বা স্থূল বিচার। খুব ভালোভাবে বিচার করতে গেলে অবশ্যই নিজেদের জন্ম পঞ্জিকাকে বিচার করে নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার কাছে আপনাদের জন্মছক বিচার করতে পারেন। ধন্যবাদ।